আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার কোরআন মেনে হাদিস মেনে, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, কোরআন মেনে হাদিস মেনে, কোরআন মেনে হাদিস মেনে জীবন চালাবো, আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে, কার পথের পথিক? তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার, তোমার পথে জীবন দিয়ে, জীবন দেওয়ার জন্য কার কার নিয়ত আছে আল্লাহু আকবার বলেন, একটু হাতটা উঠে দেখান আল্লাহ। তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার পথে জীবন দিয়ে, তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে, তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, 5টা গুণ যদি অর্জন করতে পারো নিশ্চয়ই তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় তারা ঈমানদার, নিশ্চয় তারা মুমিন যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে। কার ভয়? জুড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামটা জুড়ে বলেন, মুসলমানের আওয়াজে কার ভয়? আল্লাহ ডাক দিয়ে বলেন 1 নাম্বার গুণ হচ্ছে যেই মানুষটা আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় কেঁপে উঠবে, তারা মুমিনের 1 নাম্বার গুণ অর্জন করলো। 1 নাম্বার মুমিন হইতে গেলে কার ভয় লাগবে? জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহর ভয় ছাড়া কখনো 1 নাম্বার মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা? যদি কেউ বলে 1 নাম্বার মুমিন, তাহলে আল্লাহর ভয় ছাড়া 1 নাম্বার মুমিন হওয়া যাবে? কশিনকালেও 1 নাম্বার মুমিন হইতে পারবে না। কারণ 1 নাম্বার মুমিন হইতে গেলে কার ভয় লাগবে? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর কসম করে বলি সে কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে বাটপারি করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো চুরি করবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যার অন্তরের সাথে থাকবে, যার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে, সে কখনো কোরআন নিয়ে মিথ্যা কথা বলবে না। আমাদের দেশে মিথ্যুক এমন আছে না নাই? কোরআন নিয়েও মিথ্যা কথা বলে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা হচ্ছে 1 নাম্বার মুমিন। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই সে কখনো মুমিন হইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো বাটপারি করবে না, মাপে কম দিবে না, বায়ের সাথে জমিনিয়া 2 নাম্বারি করবে না। যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে সে কখনো রোজাকে ছাড়বে না, ঠিক কিনা?
মুসলমান ইমানদার, আমি খুব লম্বা আলোচনা করতে পারবো না, কারণ আমি শুধু মিস কল দিয়ে যাব, ডাইরেক্ট কল দেওয়ার সুযোগ আজকে হবে না। কারণ আমি আজকে অল্প সময়ের মধ্যে বয়ান শেষ করে মোনাজাত করে যাব। কারণ হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে শত শত মাহফিল আজকে ক্যান্সেল হয়েছে, ঠিক কিনা? আপনাদের ভাগ্য কত ভালো, আপনাদের ভাগ্য এমন ভালো, বৃষ্টি হওয়ার পরেও মাহফিল আপনারা বাদ দেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুসলমান ইমানদার, তোমরা যেহেতু আল্লাহর কোরআনের আওয়াজকে চালু রাখছো, তোমাদের জীবনের সওয়াবটাও আমি আল্লাহ চালু রেখে দিলাম। তোমরা যেহেতু মাহফিলকে বন্ধ করো নাই, তোমাদের আমল নামায় আমি সব লেখাও বন্ধ করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার কপাল বড় ভালো, তোমার কপাল কত ভালো। কারণ নবী ডাক দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, যদি কাউকে আমি আল্লাহ কল্যাণ দিতে চাই, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চাই, আমি আল্লাহ যদি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দান করতে চাই, আমি আল্লাহ যদি কারো মঙ্গল চাই, আমি আল্লাহ যদি কারো গুনাহ মাফ করতে চাই, তাকে আমি মসজিদে ঢুকাইয়া দেই। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তাকে আমি মসজিদে ঢুকাইয়া দেই। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তাকে কোরআনের মাহফিলের মধ্যে যাওয়ার তৌফিক দিয়ে দেই। আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, আমি আল্লাহ আলেমদের সাথে মহব্বত করায় দেই। আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, আমি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করায় দেই। আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, আমি ভালো মানুষের সাথে তার সম্পর্ক করায় দেই। আমি আল্লাহ যদি কারো ভালো চাই, কোরআনের সাথে সম্পর্ক হইয়া যায়। আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দেই। আমি আল্লাহ যদি কারো কল্যাণ চাই, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করি। হেদায়েত এমনি এমনি আসে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা হেদায়েতের জন্য চাবে, চেষ্টা করবে, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব। কার কথা জুড়ে আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আরো জুড়ে আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমান ইমানদার, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চাই, আমি আল্লাহ তার কল্যাণ চাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের মধ্যে, আমি তার কল্যাণ চাই যে কল্যাণের দিকে দৌড়ায়, যে কল্যাণের জন্য চেষ্টা করে, যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে। আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে জান্নাতের মালিক বানাইয়া দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমান ইমানদার, ইমানদারের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে, তারা হচ্ছে এক নাম্বার মুমিন। মুমিনের এক নাম্বার গুণ, আল্লাহ ডাক দিয়ে বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, তারা হচ্ছে মুমিন। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা ইমানদার, যারা ইমানের এক নাম্বার গুণ অর্জন করেছে, তারা কখনো গুনার কাছেও যাবে না, গুনাহ করবেও না। কারণ আল্লাহর ভয়ে সে গুনার থেকে বাঁচবে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও সন্তান, দুনিয়ার মধ্যে যদি গুনাহ করতে মনে চায়, তাহলে দুনিয়ার একটা আগুন জ্বালাইবা। এই আগুনের মধ্যে যদি তুমি হাত রাখতে পারো, তাহলে তুমি গুনার কাজ করিও। কারণ গুনাহ করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা?
যদি জাহান্নামের আগুনে জ্বলতে না পারো, দুনিয়ার মধ্যে যদি গুনাহ করতে মনে চায় আর দুনিয়ার আগুনের মধ্যে যদি হাত না দিতে পারো, ও লুকমান তোমার ছেলেকে তুমি বলে দাও জাহান্নামের আগুনও সে সহ্য করতে পারবে না। আর তখন তার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকে যাবে, গুনাহ থেকে বাঁচবে। কার ভয়ে? জুড়ে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর ভয়ে। মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। যার অন্তরে মুমিনের 1 নাম্বার গুণ থাকবে, সে কখনো গুনাহ করবে তো দূরের কথা, গুনার কাছেও যাবে না, ঠিক কিনা? গুনাহ যদি করেও তারপরে আল্লাহর কাছে আফসোস করবে, অনুতপ্ত হবে। ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে ইমানদার আমার আল্লাহকে সর্ব অবস্থায় ভয় পাবে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আনফুসাহুম যাকারুল্লাহ। যার অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে, সে গুনার কাছেও যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গুনাহ থেকে যে ফিরে আসবে, একটা পা গুনাহ থেকে ফিরে আনলো, আর একটা পা জান্নাতুল মাওয়ার মধ্যে দিয়ে দিল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা তাদের রবকে ভয় পাবে, তাদের রবের ভয়ে যারা গুনাহকে ছাড়বে, যাদের অন্তরে তাদের রবের ভয় ঢুকবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, তাদের জন্য আমি আল্লাহ 2টা জান্নাত দান করে দিলাম। সুন্দর একটা ঘটনা। জোরে লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা। মজা লাগে? হ্যাঁ, মহাব্বতে লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা। মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সময় থাকবেন? থাকবেন তো না বাগবেন? থাকবেন না বাগবেন? ময়মনসিংহের মানুষ, আমি তো জানি বয়ান শেষ রাত পর্যন্ত শোনার অভ্যাস আপনাদের আছে। যুবকদেরও জজবা আছে, মুরব্বীদেরও জজবা আছে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে দেখেন এত বড় একজন
আল্লাহওয়ালা মানুষ কষ্ট করে এত রাত পর্যন্ত আছে, এখন হুজুর বসে রয়েছে। এটা ময়মনসিং না হইলে ঢাকা শহর, আমগর, গাজীপুর, বিভিন্ন আশপাশে, সাভার জীবনেও থাকতো। আমার এই শীতের দিনে লেপ হই আমার বালা, আর আমার কম্বল হই বালা, ঠিক কিনা? ময়মনসিংহের মানুষের ঈমান শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আরে মিয়া, এই ময়মনসিংহের জমিন বড় উর্বর, আলেম ওলামা বেশি, মাদ্রাসার ছাত্র বেশি, ইমানদার বেশি, তাবলীগওয়ালা বেশি। দেখছেন না, একজন ফিরছি রফিকুল ইসলাম মাদানি সারা দেশটারে কাঁপায় এলেছে। দুনিয়ার কেউ রে মনে হয় ভয় পায় না, হ্যাঁ, মনে হয় জীবন দিয়ে দিব। কারণ জানে জীবন দিয়ে দিলে লস হবে না মুসলমান, জীবনটা দিতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। সেত দিহি নাই আপনাকে, জীবন দিতে দেরি, 1 সেকেন্ড সময় লাগবে না আল্লাহর তৈরি জান্নাতে যাইতে। কারণ মরণ তো হবেই, জ্বরে মরুক আর অ্যাক্সিডেন্টে মরুক, দাঁত ফুইরা মরুক আর দাঁত থাইক্কা মরুক, মরণ তো হবেই। তবে ইসলামের পথেই মরতে চায়, ঠিক কিনা জোরে বলে? ইমানের পথেই মরতে চায়, ঠিক কিনা? একটা দোয়া করব আপনাদের জন্য, করব। সবচেয়ে বড় দোয়া, যত ওয়াজ শুনেন এর চেয়ে বড় দোয়া আর নাই। সুবহানাল্লাহ কোন। ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমিন কোন। ইমানের সাথে মরবার চান না আপনারা? তাহলে আমিন কইতে পারবেন? সবাই কইতে পারবেন? ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আল্লাহ কবুল করো। ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্যনের পথিকে বানাও আমাকে, আমি কোন। সত্যনের পথিকে বানাও আমাকে, ভুলে যেন যাই না আল্লাহ তোমাকে, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরে সদা যে গান গাই তোমার, ঠিক কিনা? সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহ যদি কবুল করে আল্লাহ এই ওয়াজ সফল হয়ে যাবে, ঠিক কিনা জোরে আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তারা মুমিন যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, মুমিনের 1 নাম্বার গুণ অর্জন করলো।
আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা আমার আল্লাহকে ভয় পাবে, আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাত দান করব। কয়টা জান্নাত? আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, মুমিনের 1 নাম্বার গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা জান্নাত দান করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আসহাবে সুফফার মধ্যে অনেক ছাত্র ছিল যারা কোরআন তেলাওয়াত শিখতো, যারা মাদ্রাসায় পড়তো। হুজুররা জানেন, আল্লাহর নবীর একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম করে বলি, যেখানে অনেক দরিদ্র ইতিম অসহায় ছাত্ররা পড়তো, আমাদের এই সমস্ত মাদ্রাসায় ইতিম অসহায় আছে না? না, ইতিমদের পাশে থাকা যাবে। কারা কারা ইতিমের পাশে থাকবো? হাতটা উঠায় দেখায়। আল্লাহ ইতিমদের সাথে যারা থাকে, যারা সহযোগিতা করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে 2টা জান্নাতের মালিক বানায় দিও, আমিন। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আমার আসহাবে সুফফার একজন যুবক ছিল, যেই যুবকের মা ছিল না দুনিয়াতে। ও যুবক, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, ঠিক কিনা? যারা মাকে কবরে শুয়ায় রাখলাম, তারা বুঝি মায়ের কষ্ট। এই তো আজকেই আমাকে এক ভাই ডাক দিয়া বলে, হুজুর, আমার মাকে যে শুয়ায় রাখলাম, কবরে যে শুয়ায় রেখেছি, আর তো কোনোদিন দেখা হয় নাই, আর তো কোনোদিন কথা হয় নাই। হুজুর গো, মা যে আমাকে কত আদর যত্ন করতেন, কত মায়া করতেন। যদি আমি কোথাও যাইতাম, আমার মা আমার জন্য চিন্তায় বিভোর হয়ে থাকতো, কখন আমার সন্তান আসবে। সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান যদি বৃদ্ধ হয়ে যায়, তখনও মা সন্তানের মায়া বিন্দু পরিমাণ কমায় না। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, এই আসহাবে সুফফার যুবকটার মা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের কষ্ট একমাত্র সেই বুঝে যে মাকে পায় নাই। এই যুবকের মা এই দুনিয়াতে নাই, এই যুবকের একজন বাবা আছে। এই বাবা বৃদ্ধ হয়েছে, বাবার খেদমত প্রতিদিন করে, আর যুবকটা সারাদিন সর্ব অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় পড়ার কোনো বয়স নাই, কোরআন শিখার কোনো বয়স নাই, দিন শিখার কোনো বয়স নাই। এই জন্য আজ থেকে এই মাহফিল থেকে নিয়ত করি, কিয়ামতের আগ পর্যন্ত যতদিন হায়াত পাবো, ততদিন পর্যন্ত কোরআনের ছাত্র হয়ে বাঁচবো, ঠিক কিনা? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, এই যুবকটা প্রতিদিন বাবার খেদমত করে, বাবার খেদমত করে আবার চলে আসে। প্রতিদিন যখন রাস্তা দেয়া যায়, বাড়ির পাশে একজন যুবতী মহিলা, এক যুবতী মহিলা তার পাড়া প্রতিবেশী আত্মীয় লাগে, পাড়া প্রতিবেশী চাচাতো বোন লাগে। প্রতিদিন এই যুবকের সুন্দর চেহারা দেখে এই যুবকের প্রতি আকৃষ্ট হইয়া যায়। এবার যুবক প্রতিদিন প্রস্তাব পাওয়ার পরেও কুপ্রস্তাব প্রতিদিন এই যুবতী মহিলা দেয়, কিন্তু এই যুবকটা আমার আল্লাহর ভয়ে কখনো খারাপ প্রস্তাবে রাজি হয় না। এই সমাজের মধ্যে এমন যুবক আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এই
সমাজের মধ্যে অনেক যুবক আছে, ইচ্ছা করলে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ করে না, ইচ্ছা করলে জিনা করতে পারে কিন্তু করে না, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে। আল্লাহর কসম করে বলি, এই সমাজের মধ্যেও অনেক যুবক আছে গুনাহ করতে পারে তারপরেও গুনাহ করে না, আছে না নাই? ও যুবক বন্ধুগণ, অনেক ভার্সিটির ছাত্র আছে এই দাওয়াত তাবলীগের মেহনতে যাইয়া দাড়িও কাটে না, ইচ্ছা করলে দাড়ি কাটতে পারে, দাড়িও কাটে না, গুনাহও করে না, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এই সমস্ত যুবকরা তো আল্লাহর তৈরি, সেই দুইটা জান্নাতের নেয়ামত পাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, একদিন ওই মেয়ের প্রস্তাবে শয়তানের দুকায় পড়ে যুবকটা রাজি হইয়া যায়। এবার যুবকটা যখন রাজি হইয়া যায়, এমন একটা ঘরের ভিতর ঢুকলো, কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ বাহিরেও যাবে না, কেউ কথা শুনবেও না, কেউ কথা বুঝবেও না, কাউকে ডাকলেও শুনবে না। এমন একটা পরিস্থিতির মধ্যে যুবকটা যখন আল্লাহ স্মরণ চলে আসলো, আমার আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে এই যুবকটা আমার আল্লাহর ভয়ে বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যুবকটা বেহুশ হইয়া পড়িয়া যায়, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদাহুম মুবসিরুন। শয়তানের দুকায় পড়ে যদি কোনো ইমানদার, নফসের দুকায় পড়ে যদি কোনো ইমানদার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, যদি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তাদের জন্য আমি আল্লাহ আমার তৈরি দুইটা জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি। এই যুবকটা বেহুশ হইয়া যায়। এবার যুবতী চিন্তা করে, হাই হাই, আমি তো মার্ডার কেসের আসামির মধ্যে পড়ে যাব, কারণ এই যুবকটা মনে হয় দুনিয়াতে নাই। অনেক টেস্ট করার পরে দেখে যুবক কোনো লড়াচড়া দেয় না, কোনো কথা বলে না। এবার যুবতী মেয়েটা আশ্চর্য হয়ে যায়, ভয় পায়, হাই হাই, আমি তো মার্ডার কেসের আসামির মধ্যে পড়ে যাব। তার গোলামকে ডাক দিয়ে বলে, ও গোলাম, কাউকে বলবা না, এই যুবকটাকে তার বাড়ির সামনে রেখে আসো। আল্লাহু আকবার বলেন। এই যুবকটা যখন বেহুশ হইয়া পড়িয়া যায়, যুবতী তার গোলামকে ডাক দিয়ে বলে, তার বাড়ির সামনে দিয়ে আসো। বাবা অস্থির হয়ে গেল, হাই হাই, আমার সন্তান ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার সন্তান প্রতিদিন রাত্রে আসে আমার খেদমত করে, আজকে আমার সন্তান কোথায়, আমার জাদুমণিটা কোথায়? ও যুবক বন্ধুগণ, তোমরা এখন বুঝবা না বাবা যে সন্তানকে কতটুক মহাব্বত করে, এখন বুঝে যাবে না। তুমি যখন বাবা হইবা, তোমার যখন সন্তান হবে, তখন কিছুটা টের পাইবা তোমার বাবা যে কত আদর করেছিল, কত মহাব্বত করেছিল, এখন বুঝা যাবে না যুবক। যখন বাবা হইবা তখন বুঝবা, ঠিক কিনা? বাবা ডাক দিয়ে বলে, ও কে আছো? আমার সোনামণিটা প্রতিদিন রাত্রে আসে আমার খেদমত করে, আজকে আমার সোনামণিটা কোথায়? উমরের দরবার থেকে আসে নাই, আমার খেদমত করে নাই। এবার বৃদ্ধ বাবা দরজা খুলে দেখে তার সন্তান দরজার সামনে পড়ে আছে। এবার শরীরের মধ্যে পানি দেয়, বিভিন্ন ট্রিটমেন্ট করার পর তার সন্তানটা জাগ্রত হয়। এবার ডাক দিয়ে বলে, ও সোনামণি বাবা যান, তোমার কি হয়েছে বলো। বাবা এই কথা বলার পর এই যুবকটা আবার বেহুশ হইয়া যায়। আবার হুশ ফেরার পর ডাক দিয়ে বলে, ও আব্বা যান, আমি যখন প্রতিদিন মাদ্রাসার থেকে আসি, উমরের দরবার থেকে আসি, প্রতিদিন এই যুবতী মহিলাটা আমাকে প্রস্তাব দেয়, কিন্তু আজকে শয়তানের দোকায় পড়ে তার ফক্করে পড়ে গিয়েছি। কিন্তু আমি যখন গুনার কাজে লিপ্ত হব, এমন অবস্থায় যখন যুবতীটা আমাকে গুনার কাজের দিকে ডাকতেছে, আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়েছি। আল্লাহর ভয়ে আমার অন্তরটা কেঁপে উঠল, সাথে সাথে আমি বেহুশ হইয়া জমিনে পড়িয়া যাই।
আর আমি কিছু বলতে পারি না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জমানার যুবক, সাধারণ কোনো যুবক নয়, মুসলমান ইমানদার, বুঝার জন্য বলি, হেদায়েতের মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? যুবক ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আমি তো বেহুশ হয়ে গেলাম আমার আল্লাহর ভয়ে। আমার দ্বারা তো গুনাহ হইতে পারে না, কারণ আমি ভয় পাই কাকে? মুমিনের 1 নাম্বার গুণ তার মধ্যে অবশ্যই ঢুকেছে, কারণ তার অন্তরে কার ভয় ঢুকেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন। যুবক ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আমি যখন গুনাহ করার প্রস্তাব পাইলাম, আমি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর কি হইল আমি বুঝি নাই, আমি জানিও না কি হয়েছে, আমি বলতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আমার তো মনটা ছটফট করতেছে, কারণ আমি যদিও গুনাহ করি নাই, শয়তানের দুকায় পড়ে আমি গুনাহর কাছে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলে, শেষ করে দিব? থাকবেন আপনারা? একটা গুণ এখনো বলি নাই, গুণ তো বলবো দূরের কথা, একটা গুণ আলোচনা করলে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। আমি শুধু মিস কল দিব, একটু একটু আলোচনা করব, একটার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ? থাকবেন তো? না উঠাউঠি করবেন? তাহলে শেষ করে দেয়, আল্লাহ মোনাজাত করে দিব। হ্যাঁ, যুবক ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, কারণ জাহান্নামের ভয় আমার অন্তরে ঢুকেছে, আমার আল্লাহর ভয় আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। ও আব্বা, আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবা, কাউকে জানাইবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ যে এই যুবককে জান্নাত দান করবেন, একটা জান্নাত দিবেন না, 2টা জান্নাত আল্লাহ যে দান করবেন। ওই রাত্রে এই যুবকটার মৃত্যু হয়ে যায়, আল্লাহর ভয়ে এই যুবকটা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। এবার যুবককে দাফন কাফন শেষ করে, যুবককে যখন দাফন কাফন শেষ করে দিল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আসহাবে সুফফার ছাত্ররা, আমার যে ভালো একটা যুবক ছিল, ইমানদার যুবক ছিল, 1 নাম্বার ইমানদার ছিল, ভালো একটা ছাত্র ছিল, এই ছাত্রটা আজকে দেখতেছি না, প্রতিদিন তো তার বাবার খেদমত করতে যায়, না জানি কি হয়ে গেল, তার বাবা কি মৃত্যুবরণ করলো কিনা, বা যুবকের কোনো সমস্যা হইল কিনা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে পাঠাইলেন, ছাত্রদেরকে পাঠাইলেন, খোঁজ খবর নিয়ে আসো। এবার তার বাবা নিজেই সাক্ষী দিচ্ছে। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, হে ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই ঘটনা ঘটেছে। এবার ওমর ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যে ডাক দিয়ে বললেন কুরআনুল কারীমে, যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে আল্লাহ 2টা জান্নাত দান করবেন। আমি যুবকের কবরের পাশে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর এই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া সাহাবায়ে কিরামকে নিয়া যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, আমার আল্লাহ যে কোরআনে বলেছেন, আমার আল্লাহ যে কোরআনে বলেছেন, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসবে, আমার আল্লাহ যে বলেছেন 2টা জান্নাত দান করবেন, আমার আল্লাহ যে বলেছেন জান্নাতুল মাওয়া দিবেন, আমার আল্লাহ কি তোমাকে জান্নাতুল মাওয়া এবং 2টা জান্নাত তোমাকে দিয়েছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে গেল, আরে ওমর কি হইল? কবরের যুবকের সাথে কথা বলতেছে, ওমরের কথার জবাব দিবে কি দিবে না? সুবহানাল্লাহ বলেন। ওমরের জবাব দিবে কি দিবে না? ওমর তো এমন একজন ব্যক্তি, যেই ওমর মসজিদে নববীর মধ্যে বসে এই সাহাবায়ে কিরামকে আওয়াজ করেছে, কথা বলেছে, হাজার হাজার মাইল দূরেও সাহাবায়ে কিরাম কথা শুনেছে। সুবহানাল্লাহ।
এটা তো সাধারণ কোনো উমর নয়, এটা তো সেই উমর যেই উমর একটা চিঠি লিখে নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করতে বলেছে। নীল দরিয়ার মধ্যে পানি বন্ধ হয়ে গিয়েছিল। উমরের চিঠি পাওয়ার সাথে সাথে নীল দরিয়ার পানি প্রবাহিত হইতে শুরু করলো। হযরত উমর এই যুবকের সাথে কথা বলার পর আল্লাহর কসম করে বলি, যুবক থেকে কবর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি শুনিয়ে নেন, আমার আল্লাহ যে কুরআনুল কারীমে জান্নাতের ওয়াদা করলেন, আমার আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে ফিরে এসেছি, আমার আল্লাহ আমাকে জান্নাতুল মাওয়ার মালিক বানিয়েছেন। আমার আল্লাহ আমাকে 2টা জান্নাত দান করেছেন। এই জন্য ইমানদারের 5টা গুণের মধ্যে একটা গুণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছে মুমিন আমার আল্লাহকে ভয় পাবে, মুমিনের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে। যাদের হৃদয়ে আমার আল্লাহর ভয় আছে তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি মুমিন হইতে পারো, ঈমানকে অর্জন করতে পারো, ঈমানদারের গুণ অর্জন করতে পারো, তাহলে তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? কার ভয় রাখতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন, ঘুমটা ব্যাংকে আল্লাহর নামটা বলেন, ঘুম যাতে চলে যায় আমার আল্লাহর নামটা জোরে আওয়াজ দিয়ে বলেন। কার ভয়? বুকে কার ভয় রাখতে হবে? কার ভয় রাখলে ইমানদার হয়ে যাবে? আমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, ঠিক কিনা? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো
কোনো পরাজয়। হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন ভরে, ঠিক কিনা? আমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। রাখা যাবে তো? আল্লাহ ডাক দিয়ে বলেন, যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো নিশ্চয় তুমি মুমিন, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এক নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে তারা মুমিন, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? 2 নাম্বার গুণ, তাড়াতাড়ি গুণগুলি বলে শেষ করি, ঠিক কিনা? এক একটা গুণ আলোচনা করলে অনেক সময়ের দরকার। আল্লাহ ডাক দিয়ে বলেন 2 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে ঈমান বাড়তে থাকবে। কে বলেছে? মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে ঈমান বাড়তে থাকবে। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা যদি না থাকে কোরআন তেলাওয়াত শিখতে পারবে? এই মাদ্রাসা যদি থাকে আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান হাফেজ হবে, কোরআন শিখবে। আপনার মৃত্যুর সময় আপনার শিউরে বসে কোরআন তেলাওয়াত শুনবে, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, ঠিক কিনা? কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক কিনা? বেগে যাবে মর্দদ শয়তান, বেগে যাবে মর্দদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হবে রে আসান। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন তেলাওয়াত শোনার পর তার ঈমান বাড়তে থাকবে। আমার আল্লাহ বলেছেন, ঠিক কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। কার কার কোরআন তেলাওয়াত ভালো লাগে হাতটা উঠে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, কোরআনের মহাব্বতে তুমি জান্নাতের মালিক বানায় দাও। কোরআনের মহাব্বতে আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, আমিন বলেন। আল্লাহ বলেন, ইয়াসিন ولا تكونوا كالذين نسوا الله الله أكبر। শেষ করে ছাড়া যাবে?
নামাজ রোজা ছাইরো না, মা বাবার খেদমত বইল না ওগো, মা বাবার খেদমত বইল না ওগো। মা বাবার খেদমত ভুলা যাবে? জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে মন ভরে করো সাধনা। লা ইলাহা মহাব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ইমানদারের ইমান বাড়ে কি বাড়ে না? আল্লাহ বলেন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে, মুমিন যখন মাহফিল শুনবে, ওয়াজ শুনবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, যখন নামাজ পড়বে, যাকাত দিবে, আল্লাহ ওয়ালাদের সাথে বসবে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান বাড়তে থাকবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। ইমানদারের ঈমান বাড়বে কোরআন তেলাওয়াত যত করবে এবং শুনবে, ঠিক কিনা? মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে কোরআন তেলাওয়াত শুনলে করলে ঈমান বাড়তে থাকবে। আল্লাহর নবী বলেন, ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সেজন্য আমি আল্লাহর সাথেই কথা বলতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার সাথে কথা বলতে আমার তুর পাহাড়ে আসতে হয়, ওযু করতে হয়, পবিত্র হইতে হয়, অনেক কিছু মেনটেন করতে হয়, সব জায়গায় তোমার সাথে কথা বলা যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা পয়গম্বর, আমি এমন একজন বন্ধু আমার রয়েছে রাহমাতুল আলামিন, আমার এমন একজন দোস্ত আমি দুনিয়ার মধ্যে পাঠাবো, এই জমিনের মধ্যে তামাম বিশ্বের জন্য আমি যাকে রহমত হিসাবে পাঠাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন পয়গম্বরকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন নাই। আমার আল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এমন একজন রাহমাতুল লিল আলামিন দোস্ত জমিনের মধ্যে আমি পাঠাবো, তাকে আমি সবচেয়ে বেশি মহাব্বত করি এবং করব। দুনিয়াতেও করেছি, আমি কিয়ামতের ময়দানেও করব। আমি আমার বন্ধুকে মাকামে মাহমুদ দান করব। আমি যেমনি ভাবে আমার বন্ধুকে মহাব্বত করি, আমি আমার এতিম উম্মতের জন্য আমি রহমত জেলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি যখন দুনিয়াতে থাকবেন না, কোনো নবীও থাকবে না, কোনো নবীর মাধ্যমে কথা বলতে হবে না। আপনার উম্মতের এত মর্যাদার এত দাম, যখন আমার কাছে যাবে আমি আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মূসা, আমার
আমার সাথে কেউ কথা বলতে পারে না। তুমি বনি ইসরাইলের 70,000 পয়গাম্বরের শ্রেষ্ঠ পয়গাম্বর, তুমি আমার সাথে কথা বলতে পারো, তারপরেও সব জায়গায় কথা বলতে পারো না। এবং কথা বলার লিমিট আছে না নাই? বেশি কথা বললে আল্লাহ আবার জিজ্ঞাসা করেন এত কথা বলো কেন? তোমাকে জিজ্ঞাসা করছি তোমার হাতে কি, তুমি এটা বললেই তো শেষ হয়ে যাইতো। কথা বলারও লিমিট আছে, 100 মিনিট দেওয়া আছে, 1000 মিনিট দেওয়া আছে। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে মুসা পয়গম্বর, আমার বন্ধুর উম্মতকে আমি আনলিমিট কথা বলার একটা ভান্ডার কুরআনুল কারীম তাদের হাতে তুলে দিব। আনলিমিট কথা, 1000 মিনিট না, 120 মিনিট না, যতদিন বেঁচে থাকবে আনলিমিট কথা বলার বান্ডেলটা আমার বন্ধুর উম্মতের জন্য আমি তাদের বুকের মধ্যে ফিট করে দিব, তাদের জবানে আমি চালু করে দিব, তাদের মধ্যে আমি কুরআনুল কারীম আমার কথার ভান্ডারটা ছেড়ে দিব। যখন কথা বলতে মনে চাবে তখন আমার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। মুমিনের 3 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ আরো অনেক আলোচনা করা যাবে, মিস কল দিচ্ছি, ডাইরেক্ট কল দেওয়ার সুযোগ নাই। 3 নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সব সময় কার উপর ভরসা করবে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন আমার আল্লাহর উপর ভরসা করবে সর্ব অবস্থায়, ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, উসি পর হামেশা ভরসা করো তুম, উসি কে সদা ইশকে কদম বরো তুম। আল্লাহু আকবার বলেন। মুমিন সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর ভরসা করবে, সর্ব অবস্থায় ইশকের মহব্বতের দম ছাড়বে। মুমিন সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর ভরসা করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা মুমিন হবে মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর যারা ভরসা করবে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আমার আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। আর যাদের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তারাই একমাত্র আমি আল্লাহকে বেশি মহাব্বত করে। সুবহানাল্লাহ বলেন। যারা ইমানের গুণ অর্জন করতে পারবে তারা কাকে বেশি মহাব্বত করে? জোরে আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহাব্বত স্বার্থের জন্য হয়, আমার আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো, ঠিক কিনা? ভালো যদি বাসতে চাও কোরআনকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও আল্লাহকে বাসো। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, একমাত্র ঈমানদার যারা তারাই আমি আল্লাহকে বেশি মহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
সবচেয়ে বেশি মহাব্বত করে ইমানদার যারা তারাই সবচেয়ে বেশি মহাব্বত করে, ঠিক কিনা? এই 3টা গুণ বললাম, আরো 2টা গুণ আছে। এই 5টা গুণ অর্জন করলে 3টা পুরস্কার দিবেন। এই 3টা পুরস্কার কয়েক মিনিটে শেষ করে মোনাজাত করব, সমস্যা হবে? হবে না? হ্যাঁ, আপনারা এই যে কষ্ট করতেছেন, আমার তো মনে হয় আপনাদের এই মাহফিল সফল। সুবহানাল্লাহ বলে। যদি হাজার হাজার মানুষ এখানে হইতো তাহলে মাহফিলটা কেমন হইতো চিন্তা করেন। কি ভালো হইতো না? হ্যাঁ, ভালো হইতো। তাহলে ইনশাল্লাহ আগামী বছর যেন আমরা সুন্দরভাবে মাহফিল করতে পারি, বলেন আমিন। তো এই জন্য 3টা পুরস্কার পুরাপুরি বলতে পারবো না, আমি শুধু মিস কল দিয়ে যাব। 3টা গুণ আমি বলেছি, 3টা পুরস্কারের কথা বলবো। 5টা গুণ অর্জন করতে পারলে 3টা পুরস্কার। কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন সূরাতুল আনফালের মধ্যে 5টা গুণ যদি কোনো মুমিনা অর্জন করতে পারে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, যদি 5টা গুণ অর্জন করতে পারো, আমার আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়ে আসতে পারো, যদি কোরআন তেলাওয়াত শোনার পর তোমার ঈমান বাড়তে থাকে, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি নিশ্চয় নির্ভেজাল মুমিন। সুবহানাল্লাহ বলেন, নিশ্চয় মুমিন। আল্লাহ ডাক দিয়ে বলেন যদি এই সমস্ত গুণ অর্জন করতে পারো তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুন। এই 5টা গুণ যদি অর্জন করতে পারো মুসলমান ইমানদার, তাহলে তুমি মুমিন, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সাধারণ কোনো মুমিন না, তুমি সাচ্চা ইমানদার, নির্ভেজাল মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন 3টা পুরস্কার তোমার জন্য রেখেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয় যদি তোমরা মুমিন হইতে পারো, যদি মুমিনের গুণ অর্জন করতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলেন 3টা পুরস্কার তোমাদের জন্য রেখেছি। একটা পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মানের অধিকারী করব। কার পক্ষ থেকে সম্মান? দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের সম্মান নয়, দুনিয়ার কোনো মানুষের সম্মান নয়। যদি মুমিন হইতে পারো মুসলমান ইমানদার, তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজায় মন্ত্রী মিনিস্টাররা উপস্থিত না হইতে পারে, ঠিক কিনা? তোমার জানাজায় হাজার হাজার গাড়ি না আসতে পারে, হাজার হাজার দুনিয়াদার না আসতে পারে, বড় লোক না আসতে পারে। যদি মুমিনের গুণ অর্জন করতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার জানাজার মধ্যে আমার রহমতের ফেরেশতারা উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোন মুমিন দুনিয়ার কোনো সম্মান চাই না, দুনিয়ার কোনো ইজ্জত চাই না। মুমিন তো সম্মান চায় একমাত্র আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন যদি 5টা গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না করতে পারে, যদি মুমিনের গুণ অর্জন করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমাকে সম্মানের মালা পরাবো। এই জন্যই চরমায় মরহুম পীর সাহেব বলতেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে জুতার মালা দেয়, আমার আল্লাহ যদি আমাকে জান্নাতের মালা দেয়, দুনিয়ার জুতার মালা কোনো আমার আসে যায় না। আর দুনিয়ার সমস্ত মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আমাকে ফুলের মালা দেয়, আর যদি জাহান্নামের ফেরেশতারা আমাকে জাহান্নামের মালা দেয়, আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে, আমার কোনো লাভ হবে না, ঠিক কিনা?
এই জন্য 1 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন সম্মানের মালা তোমাকে দিব আমি আল্লাহর পক্ষ থেকে, তোমার কাছে সম্মান আসবে, ইজ্জত আমার পক্ষ থেকে আসবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিনের যদি 5টা গুণ অর্জন করতে পারো, 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তোমার 2 নাম্বার পুরস্কার যদি মুমিন হইতে পারো আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে রিজকুন কারীম, সম্মানের রিজিক দান করব। অনেক সময় দেখা যায় সম্মানের রিজিক কাকে বলে বড় বড় আলেম হইলে বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না, ঠিক কিনা? এই তো আজকে এমন বড় মাহফিল, এত বিশাল মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এমন হয় ময়মনসিংহের মাহফিলগুলোতে, এই লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, হাজার হাজার মানুষের সামনে কথা বলি, সম্মান কার পক্ষ থেকে? আর এত সুন্দর খাবার দেয়, দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকেও এত মহাব্বত করে সম্মানের খাবার দেয় না, ঠিক কিনা? অনেক টাকা খরচ করে খাবার দেয়, মনে মনে বকা দেয়, শালার বেটা যদি কাজ না করে আমার 1000 টাকা দামের মাছটাই চলে গেল। আর একজন আলেমকে সম্মান করে এই যে ময়মনসিংহের জমিনের মধ্যে আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় হাজার হাজার মানুষের সামনে কথা বলি, এই সম্মান এই ইজ্জত, এত খাবারের আইটেম করে আর বলে হুজুর গো আমার ওয়াইফ আপনার জন্য রান্না করেছে, আর বলেছে হুজুর আমার রান্না খাবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই উসিলায় জান্নাতে একসাথে থাকবো। এই যে মহাব্বত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি মুমিনের গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে সম্মানের ইজ্জতের রিজিক দান করব। সর্বশেষ তোমাকে ঈমানের মৃত্যু দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুমিনের 5টা গুণ অর্জন করে 3টা পুরস্কার পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে বিশাল প্যান্ডেল, এত সুন্দর মাহফিল, আল্লাহ যেন আপনাদের এই খরচকে এই চেষ্টাকে কবুল করেন, বলেন আমিন। ওলামা ইকরামকে কবুল করেন, বলেন আমিন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছে এখনো যারা আছে তাদেরকে পরিপূর্ণ বারাকা দান করেন, আমিন বলেন। এবং এই মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, স্কুলকে কবুল করেন, যতগুলি প্রতিষ্ঠান রয়েছে, কবরস্থান রয়েছে, সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। সামনের বছর যেন সুন্দরভাবে মাহফিল করতে পারেন, আমিন বলেন। এবং মাদ্রাসার উস্তাদগণ যারা রয়েছেন, মুহতামিম সাহেব রয়েছেন, মুরব্বীরা যারা রয়েছেন, সকলকে কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই মসজিদের যারা কর্মকর্তা ছিল, যারা এই মসজিদের জন্য খেটেছে, সিজদা করেছে, মসজিদকে করেছে, আজকে কবরে শুয়ে আছে, তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন বলেন। আপনি দোয়া করেন, আল্লাহ আল্লাহ যেন কবুল করেন। আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন, আমিও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আজকে তো এমন অবস্থা হয়েছে, মনে হয়েছে মাহফিল হবে না, মাহফিল হবে না। বৃষ্টির দিন শত শত বক্তাদের সাথে কথা হয়েছে, মাহফিল ক্যান্সেল। আমি নিশ্চিত ধরে